বেলা। গাছগুলো যেন প্রাণ ফিরে পেল। এক বৃষ্টিতে প্রকৃতি পুরো শান্ত, ভাবা যায়। শুভ সকাল বন্ধুরা, আমি রাখি। আমি আমার মতো আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সত্যি আজকে সকালটা খুব শুভ। এই গরমে গতকালও কত অভিযোগ করছিলাম প্রকৃতির বিরুদ্ধে, যে কাঠফাটা রোদ, একটুও বৃষ্টি হয় না। গাছকে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে মানে কি হলো, পুরো অন্ধকার। বর বলছে এটা সন্ধেবেলা না সকালবেলা, বলছি তো সকালবেলাই, বোঝা যাচ্ছিল না, এত ঘন অন্ধকার করে এসছে। স্বর্ণচাপা ফুল ফুটেছে, দেখুন দুটো ফুটেছে আজকে। এই যে কি সুন্দর গন্ধ। একবার ছাদে এলাম তাই জন্য দেখতে, যে দেখি আমার গাছগুলো কেমন আছে, দেখে আসি। এদেরকে দেখেও যেন ভাল লাগছে, এরাও অপেক্ষা করছিল একটু বৃষ্টির জন্য। একটু না, বেশ ভালোই বৃষ্টি হয়েছে জানেন। ওই ক্লাবের মাঠে জল জমে গেছে, এখান থেকেই দেখা যাচ্ছে। এত গরম পড়েছিল, এই বৃষ্টি হওয়ার দরকার ছিল, নাহলে মানুষ মরেই যেত মনে হয়। সকাল 7:30টার সময় ছেলের আজকে পড়া ছিল, তখন মানে ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি। তো শুধু বৃষ্টি না, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, পুরো ঘন কালো হয়ে রয়েছে। তো স্যারকে বললো যে স্যার যেতে পারছি না। তো স্যার আবার লিঙ্ক দিয়ে দিল, অনলাইনে ক্লাসটা করলো, হয়ে গেছে ওর পড়া। এখন একটু ছাদে ঘুরে আসি। আমার স্নান টান হয়ে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর গন্ধ জুঁই ফুলগুলো। চলুন এবার নিচে যাই, একটু ব্রেকফাস্ট তৈরি করতে হবে। ও বাবা আবার খেয়ে দিয়ে বেরোবে, কলকাতায় যাবে, আজকে ক্লাস আছে। একটা টপ দেখুন উল্টে গেছে। বাবারে এত ভারী টপটা। আজকে সকালবেলা গাছে জল দেওয়ার কথা ছিল, যেহেতু কালকে রাতে দিতে পারিনি, যে মশা ধরছিল বলে। তো সকালবেলা পুরো বৃষ্টির জলে গাছগুলো একদম তরতাজা হয়ে গেছে, দেখেও মনটা ভালো লাগছে। আর পাশের এই আম গাছটা থেকে পুরো পাতা পড়ে ছাদ ভর্তি হয়ে গেছে, উঠোনেও পড়েছে, রাস্তাতেও পড়েছে, বাড়ির সামনেটা পুরো হলুদ পাতায় ভর্তি। চলুন, কর্তামশাই বাজার থেকে এলো মনে হয়। কিরে খাবি তো আজকে বগো? এনে আর কি দেবো? চানাচুর, বাটার টোস্টে চানাচুর কে খায়? মাথা পুরো গেছে। এই শোন, খেয়ে দে পড়তে বস, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালো করে পড়ে নিবি। ছাতা নিয়েছ? রেইনকোট? গাছগুলো পুরো হেলে গেছে, রাস্তায় দেখুন পুরো পাতায় ভরে গেছে। টাটা, পৌঁছে ফোন করো একটা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, হাজবেন্ড বেরিয়ে গেলেন, ওনাকে ভাত দিয়ে দিলাম। সারাদিনে তো আর ভাত খাবেন না, সেই আসবে সন্ধ্যের দিকে নয় বিকেলের দিকে, তখন এসে আর ভাত খেতে চান না। এখনো মনে হচ্ছে কি বলুন তো, বৃষ্টি হবে, হলেই ভালো। মানে গরমটা এখনো ঠিক যায়নি, মানে ঘরের ভেতরটা না এখনো গরম গরম লাগছে। বাইরেটা যেমন ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আজকে সকালবেলা স্নান করতে গিয়ে গায়ে জল দিতে গিয়েছি, দেখি ছ্যাত করে উঠলো, মানে জলটা ঠান্ডা। আর এই কদিন খালি হচ্ছে বাথরুমে গেছি আর গায়ে জল ঢেলেছি, 4বার 5বার করে স্নান হয়েছে না। চলুন আজকে 1 কাপ চা খেতে হবে কড়া করে। গতকাল এত গরম লাগছিল, একটুও চা খাইনি, খালি গ্লুকন ডি, তরমুজ, সব ঠান্ডা জিনিস খেয়েছি, চা খাইনি। আজকে খাবো জমিয়ে।
আজকে রান্না করেও শান্তি, খেয়েও শান্তি, সবকিছুতেই শান্তি। আজকের দিনটা ভালো করে কাটাই, আবার কালকে থেকে হয়তো ওই রকমই রোদ উঠবে। বসে গেছে এই যে 1 কাপ চা নিয়ে, আর এই যে ঝুড়িতে আলু, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু নিয়ে বসেছি। আজকে যেহেতু রবিবার, তো আজকে চিকেন হবে, তো সেই জন্য এইগুলো চা খাবো আর রসুন টসুনগুলো ছাড়াবো। এই যে আলুগুলো ভাজতে বসিয়ে দিলাম, আর এদিকে চিকেনটা টক দই, নুন, হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। আর এখানে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আজকে পেঁয়াজগুলো ভেজে তারপর করব। আর এখানে সমস্ত মশলাপাতি বেটে নিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব। আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে, জানেন, খুব জোরে পড়ছে না, কিন্তু ছিটে ফোটা করে পড়ছে। গতকালের কথা ভাবলে কেমন লাগছে, এই সময় রোদের দিকে তাকানো যাচ্ছিল না, আর এখন পুরো শান্ত পৃথিবী। আরো হবে মনে হয় বৃষ্টি, হোক, বৃষ্টি হয়ে হয়ে ঠান্ডা হোক, তবে গিয়ে সত্যি। গতকালকে কত মাসে বলছিলাম চিকেন যদি আনো তাহলে পাতলা করে ঝোল করবো, যেহেতু আজকে সানডে, ছেলের তো বায়না করবেই যে চিকেন খাওয়ার। আমার ইচ্ছা হচ্ছিল না, কালকেই বলছিলাম যে আবার চিকেন নিয়ে আসবে, এতটাই গরমে খাওয়া দাওয়া করতে পারছি না। তখনও বাবা বললো যে পাতলা করে করো, আর ঠিক আছে। আজকে যেই বৃষ্টি হয়েছে, ছেলে বলছে মা কষা কষা করে বেশ ঝাল ঝাল করে করো, ওর মধ্যে কিন্তু একটু গন্ধরাজি লেবু পাতা দিও। গন্ধরাজি লেবু পাতা দিলে না এত সুন্দর গন্ধটা বেরোয় চিকেনে, কি বলবো। এখন যত বৃষ্টি হওয়ার হয়ে যাক, বিকেলবেলা যেন না হয়। ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু বেরোনোর। পয়লা বৈশাখে টুকিটাকি কেনাকাটি কিছুই করা হয়নি। গতকাল নিজের জন্য একটা নাইটি নিয়ে এসেছি খালি, কিন্তু ছেলের জন্য কিছুই কেনা হয়নি। ওই ঘরে পরার হয়তো টি শার্ট, এই ধরনের জিনিসপত্রই নিতে হবে। চলুন চটপট করে রান্নাটা করে নিই। আজকে আর বেশি কিছু করবো না, এমনিতেই রবিবার আমি খেলি চিকেনের ঝোল ভাত করি। ইচ্ছা ছিল যে তরকারি করার, তরকারি এখন করে লাভ নেই, কারণ ওর বাবা তো খাবে না, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে একেবারে, সেই বিকেলবেলা ফিরবে তখন এসে খাবে না। আর ওর বাবা না খেলে আমরা তরকারি কেউই মুখে তুলব না, ওই চিকেনের ঝোল ভাত দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তাই জন্য ভাবলাম যে রাত্রিবেলার দিকে দেখি ওর বাবা যদি চায় তাহলে একটা তরকারি করে দেবো, ব্যাস। আর এখন বরঞ্চ তাড়াতাড়ি রান্না বান্না করে একটু ঘর দোর গোছাগুছি করতে হবে। অনেক কিছু কাজ বাকি পড়ে আছে রে, ঘর দোর গোছাগুছি সেরকম ভাবে করা হয়নি গরমের জন্য। তারপর 2-1টা গাছ লাগানো রয়েছে, সেগুলো এনে রেখেছি, কিন্তু এখনো লাগানো হয়নি, সেইগুলোকেও লাগাতে হবে। যদিও এখন মাটিটা ভিজে গেছে, দেখি যদি সময় করে উঠতে পারি এখনই লাগিয়ে দেবো। বাবু স্নান করতে যা রে, কত দেরি হয়ে গেল বলতো। সেটাকে কতবার বললাম বাবু চুলটা গিয়ে কেটে আয়, কিছুতেই হয়তো চুল কাটতে গেল, হ্যাঁ ওকে চুল কাটানোই যায় না, বলে 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 তারপর কাটবে। এই তো কেটে আসলাম ঘুরতে যাওয়ার আগে। বড় হয়ে যায়, ওর বাবাও বললো পরের সপ্তাহে মানে কবে ছুটি আছে সেদিনই কাটবো, আজ না কাল, কাল না পরশু, এই করে চুল কাটে না। কি যে সুখ পায়, আমাদের মনে হয় যে চুল কেটে এখন ছোট করে উড়িয়ে দিলে ভালো হয়, এটা আমারও চুল বড় করে রাখা ইচ্ছা। দেখুন টেবিলটার কি অবস্থা, 2-3 দিন গোছাতে পারিনি। ছেলেকে কতবার বললাম টেবিলটা একটু পরিষ্কার কর, বই খাতা ছড়িয়ে। এই মশার ব্যাগটা খুব কাজে লাগছে, এত মশা কামড়াচ্ছে, এগুলো না আমি গুছিয়ে দিলে হবে না। পুরো ধুলো পড়ে রয়েছে, দেখুন কদিন একটুও পরিষ্কার করতে পারিনি ঘর দোর। যতই বইগুলো ঢুকিয়ে রাখি আবার বের করে টেবিলের উপরে রেখে দেবে। মাংসটা ওদিকে বসিয়ে দিয়ে এলাম, মাংসটা হতে থাক, বললাম এইদিকে একটু গোছাগুছি করে নিই। ওর বইয়ের সেলফটা আগে পাশের ঘরে ছিল, যাতে এই ঘরে পড়াশোনা করে বইয়ের সেলফে বই ঢুকিয়ে রাখতে পারে, এই ঘরে নিয়ে এসছি। তাতেও দেখুন টেবিলের উপর বই ছড়িয়ে। এক হাত দিয়ে হয় এই সমস্ত কাজ, হয় না। চারিদিকে তার, এই তার সেই তার, এই যে গুচ্ছখানিক তার।
এই পরিষ্কার করব, আবার সন্ধ্যেবেলা দেখবো নোংরা করে দিয়েছে। বেকার করা। আর আমার এই ক্লিপগুলো রাখার জায়গা হয় না, যখন দরকার হয় পাই না, তাই জন্য পর্দার পাশে আটকে রাখি, নাহলে এদিক ওদিক খুঁজতে থাকি, খুঁজে আর পাই না, কোথায় চলে যায়। কত ঝুড়ি করলাম, যে ঝুড়ির মধ্যে রাখি থাকে না, কোথায় কোথায় চলে যায়। আমি না, এই পর্দার পাশে রাখলে চোখের সামনে থাকবে, দেখতে পারবো, দরকারে পাবো। এই জন্য এখন সব পর্দার পাশে, এইখানে জানলার পাশে পর্দায়, ওইদিকে দরজার পাশের পর্দায় আটকে রেখেছি। কি নোংরা। এখানে একটা বাস্কেট দিয়েছি, দেখুন বাস্কেট ভরে গেছে। আমি যা কাগজপত্র ফেলার এইখানে ফেলবি, সব কিছু। দেখুন রিমোট, ভাঙা রিমোট, ভাঙা মোবাইল, এগুলোর মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমার ছেলে কি বলুন তো, সব কিছু জিনিস যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো খুলে ভেতরে দেখবে কি আছে। এর এখান থেকে এই জিনিসটা নেবে, ওটা ওই জিনিসটা নেবে, এই সার্কিট ওই সার্কিট, কি যে করে কে জানে। সব খুলে খুলে দেখা চাই ওর, ছোটবেলা থেকেই অভ্যাস। এখানে দেখুন কতগুলো নাট বল্টু, বুঝেছেন কি সব তৈরি করে। আর এই সব কিনে দাও মা, কিনে দাও, তৈরি করব। এই দেখুন এটা আর কোন মোবাইল থেকে খুলেছে, বুঝেছেন। এইসব নিয়ে তো সংসার, আর ঘর গুছিয়ে রাখবো কি। মুখে কি দিচ্ছিস ওটা? তুই ওটা ফেলবি কি না? ওগুলো না, ওটা অনেক দাম। কিসের দাম? ওগুলো ভাঙাচোরা সমস্ত জিনিস। আইসি, ওটা ভাঙাচোরা আমি খুলে বার করে রেখেছি। তুই ফেল। ওটা আইসি। কি আইসি? কি হবে? ওটা দাম জানো কত? কি হবে ওটা দিয়ে? এটা যে আরেকটা ফোন তৈরি হয়ে যাবে। কে করবে ফোনটা তৈরি? আরে রেখে দেওয়া ভালো, আমার কাজে লাগবে রোবট। দেখেছেন আমার কাজে যা বললাম, ওর সব কাজে লাগবে। এই ঝুড়িগুলো বললাম যে জিনিসগুলো ফেল, কাজে লাগে, এগুলো আমার কাজে লাগে। আবার সব খুঁজে খুঁজে বের করে আবার ঢোকাবে। এগুলো আমি ফেলে দিচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা, বাইরে বৃষ্টি পড়ছে না, কিন্তু গুমোট হয়ে রয়েছে জানেন। কালকেই মনে হয় আবার রোদ উঠবে। ওর বাবাও ফিরে এসছে, ছেলেকে পড়তে দিয়ে চলেও এলো আবার, যে 1 কাপ চা করি। 1 কাপ না 2 কাপ। তুমি চা খাবে তো? চা খাবে তো? অল্প করে না বেশি করে? হাফ কাপ। ওর বর যখনই খায় বলবে হাফ কাপ। চাটা খেয়ে দে, তারপরে ওই যে একটু বেরোবো বলছিলাম, বেরোবো। ছেলের আবার জুতো কিনতে হবে স্কুলের। দেখি ওর পায়ের মাপে পাই নাকি। অনেক সময় না ওর পায়ের মাপে পাওয়া যায় না জুতো, এটাই সমস্যা। ছেলের এক এক সময় লাগে 10 নম্বর, আবার এক এক সময় 11 নম্বর লাগে। মানে কোম্পানির ভেদে ওটা জুতোর সাইজটা ডিপেন্ড করে, বুঝলেন। আমারও পায়ের সাইজ অনেক বড়। আমার ছেলের পুরো মানে গঠনটা আমার ধারা পেয়েছে, বুঝলেন। মানে আমার মতোই হাত পা চওড়া চওড়া, পা মোটা মোটা। আমি আবার আমার মায়ের মতো পেয়েছি। মায়েরও হাত পাতের রিস্টগুলো অনেক মোটা, বনি, চওড়া চওড়া। ছেলে যদি বাবার মতো হতো তাহলে তো চিন্তা থাকতো না। আমার হাজবেন্ডের চেহারা একই রকম রয়েছে, একই রকম। 19-20 হয়েছে। আজ বিয়ে হয়ে গেল 16 বছর। 16 বছর আগে একটু বেশি রোগা ছিল, এখন নর্মাল, মানে যেরকম রয়েছে সেরকমই। অন্যদিকে আমার মায়ের চেহারাও একই রকম, মানে মোটাও হয় না রোগাও হয় না, একই রকম। আমার দিদি ভাই ও ওরকম, মানে একই রকম চেহারা, না মোটা না রোগা। একটা সময় একটু রোগা ছিল, তো বিয়ে ঠিয়ে হওয়ার পর তারপর যে ফিগারটা ছিল সেটাই ধরে রেখেছে এখনো। আর আমরা একটু জল খেলেও যেন মোটা হয়ে যাই। আমার ছেলে ব্যায়াম করছে কদিন ধরে, বলছিলাম যে প্রায় 1-2 মাস হয়ে গেল। বলছে যে মা ওয়েট কমছে কোথায়? ওয়েট তো আর দেখছি বেড়ে যাচ্ছে চচ্চর করে। ওর বাবা বলছে তাই, যে কত কিলো ওয়েট বাড়ছে, কি করছে একটা জায়গায় নোট কর, ভালো করে দেখতে হবে। তুই বললেই ওটা বিশ্বাস করা যাবে না, ঠিকঠাক মতো ওটা লিখে তারপর দেখতে হবে। তো
কারণ ব্যায়াম করে তো ওয়েট কমে, ওয়েট তো বাড়ার কথা না, অবশ্য এটা গ্রোয়িং এজ, বাড়তেই পারে। চলুন বন্ধুরা, বেরিয়ে পড়লাম। রাতই হয়ে গেল বেরোতে বেরোতে। ছেলের পড়া শেষ হতে হতে ওর দোকান বাজার না বন্ধ হয়ে যায়। তোমাকে এটা দেখিয়েছি, এই জামাটা দেখেছি না, বন্ধুদের দেখায়নি। এটা কিন্তু নতুন একটা হয়েছে কাফতান টপ টাইপের, আপনাদের দেখানো হয়নি। আর আপনাদের কখনো জিজ্ঞেসও করি না যে কেমন লাগছে বলুন তো। আমি আমার বরকেই জিজ্ঞেস করি না, কেন করি না সেটা পরে বলবো, বাড়িতে ঘুরে আসি, মনে রাখুন, তারপরে বলবো এসে। তারপরে যে এই কাফতান টপটা কিনেছি কেন দেখাইনি আপনাদের, বা সবটা দেখাই কি না আপনাদের, সেটাও বলবো আজকে। হ্যাঁ, ছেলে দাঁড়িয়ে আছে ও পারে, দেরি হয়ে গেল আসতে, জানেন, পড়া শেষ হয়ে গেছে ওর। এই রাস্তাটা এত বিজি না, ওই ব্রিজের নিচ দিয়ে যাই, ওর জন্য। কোথায় গেল না, আমি আজকে বেরালাম কিসের জন্য তাহলে? কেনাকাটির জন্যই তো। আমি আর বেরোবো না, বুঝলেন, বেরালাম প্ল্যান করে যে বেরোবো, টুকটাক কেনাকাটি, ছেলের জুতো কেনা রয়েছে, এখন ছেলে বলছে যাবে না, ছেলের বাবাও বলছে যাবে না, না আমার দরকার নেই, যাবো না। চলুন বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর কোথাও বেরোবো না, দেখি ছেলে পড়াশোনা করবে, কত পড়াশোনা করে। আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। আজকের মতো টাটা। আর পয়লা বৈশাখের ওর জামা কাপড়ও আমি আর কিনবো না, যত বড় হচ্ছে দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না।